বাপরে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে। তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না। আমার যেটা ধারণা করি, এইটা পশ্চিমারা চায় না, গণতান্ত্রিক বিশ্ব এইটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলবে না। এখন কোন ফরম্যাটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা, না গেলেও যাতে রাজনীতি তারা ভবিষ্যতে করতে পারে, তার একটা নিশ্চয়ই কোনো একটা আলাপ আলোচনা চলছে, যেটা এখনো প্রকাশ্যে আসে নাই। কিন্তু এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে, সেটা একটা পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব। সেখানে যে কিন্তু বলতে পারে না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে, একে কোনো সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হবে না। এই কথাগুলো বললে কিন্তু তিনি জানেন যে তার একটা বিপদ আছে। তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু তাদের যে নৌকা প্রতীক সেটা স্থগিত আছে, সেটা ছাড়াই নির্বাচন কমিশন প্রতীকের তালিকা প্রকাশ করছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা পুরোপুরি সত্য না। কার্যক্রম নিষিদ্ধ আছে, তার প্রতীক স্থগিত আছে, এটাই তো একটা দলের যে নির্বাচনী কর্মকাণ্ডে সে অংশ নেবে, তার অধিকারটা তো সেটা থাকলো না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। তার মানে ওই অপশনটা কিন্তু রয়ে গেল। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। এটা কিন্তু তিনি অ্যাভয়েড করে গেলেন। এটা যতই প্রধান নির্বাচন কমিশন বলুক না কেন, বিষয়টা তো, সিদ্ধান্তটা তো রাজনৈতিক সিদ্ধান্তটা নির্বাচন কমিশনকে বললে নির্বাচন কমিশন সেই অনুযায়ী তারা আইন অনুযায়ী কাজ করবে। এখন রাজনৈতিক দল হিসেবে যদি তার কার্যক্রম স্থগিত হয়, তাহলে তার নিবন্ধন নিশ্চয়ই স্থগিত আছে, তার প্রতীকও আপাতত তালিকায় নাই। তাহলে এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তই যদি থাকে যে না উন্মুক্ত, তাহলে নির্বাচন কমিশন সেইভাবেই সিদ্ধান্ত নেয়। একটার সাথে একটা তো সম্পর্কযুক্ত, এটা তো বাস্তব। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এটা হইল, আওয়ামী লীগের প্রতীক থাকবে না, তাহলে কোথায় তারা ভোট দেবে? তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে সেখানে। আর লাখ লাখ সমর্থক নাই, এটা কি বলতে পারে? অবশ্যই আছে। আওয়ামী লীগের যদি বাংলাদেশে 25-30 ভাগ যদি লোক থাকে, তাহলে তার সংখ্যা কত? 1.5-2 কোটি। তো লাখ লাখ থাকবে না কেন? দেখ, এটা হয়তো পলিটিক্যাল একটা স্টেটমেন্ট। ডক্টর ইউনূস বলছেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করে। 29 সেপ্টেম্বরে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরো আলোচনা উঠে আসে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনায়। যাক, এখানে ডক্টর ইউনূস আওয়ামী লীগ বিষয়ে কিছু সত্য বলেছেন, কিছু অসত্য বলেছেন, পুরোপুরি সত্য না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এইরকম যখন অবস্থান থাকে, তখন জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করা হবে, তাদেরকে ভোট করতে দেওয়া হবে না। সম্ভবত ওই পর্যায়ে যাওয়াটা সম্ভব নাও হতে পারে।